আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে মূলত তাদের জন্যই যারা ফেসবুকে অ্যাড রান করেন বা ফেসবুক পেজ দিয়ে যারা বিজনেস করেন তাদের জন্যই। তো যারা ক্লায়েন্টের সার্ভিস দেন তাদের জন্য ভিডিওটি উপকারে আসবে। আর যারা ফেসবুক পেজ দিয়ে যারা বিজনেস করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে। যে আপনি যদি ফুল ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আপনারা যারা শুধু ফেসবুক পেজ দিয়ে বিজনেস করতেছেন তাদের কত বড় ভুল করতেছেন। তো আশা করি সেই বিষয়গুলো অবশ্যই জানতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যারা ক্লায়েন্টের কাজ করবেন তাদের জন্য তাদের তাদের আপনারা আপনাদের মাথার ভিতরে একটা জিনিস রাখবেন। আপনার এই বিষয়গুলো যদি আপনার ক্লায়েন্ট যদি মিস্টেক করে থাকে তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে বলে দিবেন যে আপনার এই মিস্টেকের কারণে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। তো এগুলো যদি আপনি বলে দেন তাহলে কিন্তু আপনার নিজের জন্যই ভালো। কারণ আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে যে না, আপনার কোনো কিছু জানেন। সেটা কিন্তু আপনার একটা ভালো সাইড। তো যে Facebook পেজের মাধ্যমে বিজনেস গুলা করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, ফার্স্ট এ যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনার একটা পেজ আপনি নিজে তৈরি করলেন বা আপনার কোনো ডিজিটাল মার্কেটার দিয়ে আপনি পেজটা তৈরি করলেন, সাজালেন, গুছালেন। আর প্রোডাক্টের ডেসক্রিপশন, টাইটেল সবকিছু আপনি এভরিথিং, ফটোস থেকে শুরু করে যত কিছু আছে সবকিছু আপনি কিন্তু একদিনে করতে পারবেন না। আপনার কিন্তু এত সুন্দর পেজটা করতে কিন্তু আপনার প্রচুর পরিমাণ টাইম লাগছে। তো এত সুন্দর এত সময় করে আপনার পেজটা সাজানোর পর যদি হুট করে দেখেন আপনার পেজটা একটা রেস্ট্রিক এসে পড়ছে বা আপনার ফেসবুকটা উধাও হয়ে গেছে, বা ফেসবুকে কিন্তু ফেসবুক পেজ যেকোনো মুহূর্তে যেকোনো কারণবশত কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আপনার কিন্তু এত সাজানো পেজটা কিন্তু নষ্ট হওয়ার পর কিন্তু আপনার বিজনেস কিন্তু আবার নতুন করে শুরু করতে হবে। তো এটা কিন্তু একটা বিগ প্রবলেম। তো এরকম প্রবলেমটা কিন্তু আপনার ফার্স্ট এই পড়তে পারে। তো তার জন্য কিন্তু আপনার অবশ্যই আমার মনে হয় এখান থেকে আপনার অন্য একটা চিন্তা করা দরকার, সেটা আমি বলতেছি পরে। এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রবলেম। সেকেন্ড যে প্রবলেম গুলো হতে পারে, আপনার Facebook এ কিন্তু আপনার এড ক্যাম্পেইন করাই লাগে। কারণ Facebook এ কিন্তু ফ্রি মার্কেটিং খুবই কম মানে সেলস হয়। তো যার জন্য কিন্তু সবাই মোটামুটি Facebook এ এড ক্যাম্পেইন সবাই চালায়। তো আপনি যে সময় Facebook এ আপনার এডটা চালাবেন তখন কিন্তু আপনার Facebook এ কিন্তু আপনি এতগুলা টাকা দিবেন যে আপনার $10 দিলাম বা $20 দিলাম, $50 দিলাম, আপনি আমার এডটা চালান। তো Facebook এ কিন্তু আপনার যে সময় এড চালাবে তখন কিন্তু আপনার যারা আপনার প্রোডাক্ট পছন্দ করছে তাদের সামনেও দিবে, যারা পছন্দ করে না তাদের সামনেও দিবে। তো সেখানে কিন্তু আপনার একটা হিউজ খরচ যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আপনার এতগুলা টাকা খরচ করার পরও কিন্তু আপনি আপনার যে টার্গেটেড যে অডিয়েন্স গুলো আছে, যে টার্গেট অডিয়েন্স গুলো আপনার প্রোডাক্ট পছন্দ করছে, লাইক করছে, কমেন্ট করছে বা আগ্রহ আছে বা এখন টাকা নাই পরবর্তীতে কিনবে, বা যেকোনো সমস্যার কারণে এখন কিনতে পারতেছে না, পরে কিনবে। বা এখন দরকার নাই, পরবর্তীতে দরকার আছে। তো ওরকম অডিয়েন্স গুলা কিন্তু আপনি Facebook পেজের মাধ্যমে কিন্তু আপনি তাদেরকে ট্র্যাক করতে পারবেন না। এটা কিন্তু একটা বিগ মিস্টেক। যার কারণে কিন্তু মেক্সিমাম যে নতুন বিজনেসম্যানরা আছে তারা কিন্তু মোটামুটি সেটার জন্যই কিন্তু তারা অনেকটা পিছিয়ে যায়। কারণ আপনি একটা Facebook এড ক্যাম্পেইন চালানোর পর আপনার এখান থেকে সেলস হলো। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আপনার সেলস হলো। কিন্তু আপনার পরবর্তীতে যারা যে আপনার প্রোডাক্ট গুলার নেওয়ার আগ্রহ জানাইছে বা লাইক কমেন্ট করছে বা তার পরবর্তীতে নেওয়ার ইচ্ছা আছে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। সেটা কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন না। তো এটা যদি ট্র্যাক করতে না পারেন, পরবর্তীতে আপনি যে সময় আবার এড চালাবেন তখন কিন্তু যারা নিবে না তাদের সামনেও যাবে। যাদের দরকার না তাদের সামনেও কিন্তু যাবে। সেখানে কিন্তু আপনার বিগ একটা লস। অনেকগুলো অ্যামাউন্ট কিন্তু আপনার শুধু নষ্ট হচ্ছে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আপনি বুঝতে পারতেন যে আপনার এই প্রোডাক্টটা এই লোকগুলো আপনার লাইক করছে, কমেন্ট করছে বা একটু মানে এই ভিডিও দেখছে বা তারা আগ্রহ দেখাইছে। এইগুলো জিনিস যদি আপনি ট্র্যাক করতে পারবেন, যদি করতে পারতেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে যদি আপনি Facebook এড ক্যাম্পেইনটা করতেন, শুধু তাদের কাছেই আপনার যে এডটা ছিল এই এডটা শুধু তাদের কাছে আপনি কি করতে পারতেন? মানে একটা রান করতে পারতেন। শুধু তারাই দেখতে পারত। তাতে আপনার কি লাভ হতো? আপনার সেলস এর যে ব্যাপার-স্যাপারটা সেটা কিন্তু একটু বেড়ে যেত। প্লাস আপনার কিন্তু Facebook এ এড যে কস্ট আছে, কস্টটাও কিন্তু অনেকটা কমে যেত। তো এই জিনিসগুলা কিন্তু আপনার Facebook পেজের মাধ্যমে যদি আপনি বিজনেসটা করেন, এই প্রবলেমটা কিন্তু আপনার লস হয়, আপনার প্রবলেমটা হয়। এই ঝামেলায় কিন্তু আপনি পড়তে পারেন। তো যারা নতুন বিজনেস করবেন বা যারা নতুন ক্লায়েন্টের কাজ করবেন, যারা Facebook এ এড রান করবেন, তাদেরকে আপনি সাজেস্ট করতে পারেন যে আপনার এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে এই সমস্যাগুলো হতে পারে। আর যারা নতুন বিজনেস করবেন তাদের তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কারণ বিজনেস খুবই একটা ক্রিটিক্যাল একটা পার্ট। তো এই পার্ট গুলো যদি আপনার এরকম মিস্টেক গুলা করে থাকেন, এগুলো ছোটখাটো মিস্টেক, এগুলো বিগ মিস্টেক। এই মিস্টেক গুলো যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু সেটা আপনারা সামলাইতে পারবেন না। আপনার প্রচুর পরিমাণ Facebook এ এড কস্ট টাকা লাগবে বেশি এড ক্যাম্পেইন এ। তারপর আপনার কিন্তু সেলসটাও কিন্তু কমে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনার প্রবলেম হয় যদি Facebook পেজের মাধ্যমে যদি আপনার বিজনেসটা রান করেন। তো এটার সমাধান কি? সমাধান তো অবশ্যই আছে।
এটার সমাধানটা হচ্ছে কি? এটার সমাধানটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট কিন্তু আপনার বিজনেস ওয়েবসাইট কিন্তু একটা আপনার তৈরি করতে হবে। আপনি যদি বিজনেস ওয়েবসাইটটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি কি সুবিধাগুলা পাবেন দেখেন। আমি যদি একটু দেখাই এই জায়গায়, দেখেন। এই জায়গায় আপনার ওয়েবসাইট থেকে আপনি কি ট্র্যাক করতে পারবেন? সেটা হচ্ছে আপনার ভিডিওগুলা থেকে লাইক, কমেন্ট করছে কমেন্ট করছে। আপনি সেই মানুষগুলো আপনি কি করতে পারেন? আপনার যে প্রোডাক্টটা যে আপনি ফেসবুকে এডটা রান করবেন, সেই ফেসবুকে এড রান করার সময় যে আপনার পেজটা বা আপনার প্রোডাক্টটাকে কে লাইক কমেন্ট করছে, তাদেরকে আপনি ট্র্যাক করতে পারবেন। তো আপনার প্রোডাক্টটাকে কে লাইক করছে, কমেন্ট করছে, সেই যারা লাইক করছে তারা কিন্তু আপনার টার্গেটেড মানে অডিয়েন্স। কারণ তারা আপনার প্রোডাক্টটা পছন্দ হইছে বিধায় কিন্তু আপনার প্রোডাক্টটাতে লাইক করছে। হয়তোবা আপনার এখন সে পারচেজ করে নাই কিন্তু পরবর্তীতে করতে পারে। সেটার কিন্তু একটা চান্স থেকেই যায়। তো তার জন্য কিন্তু আপনি তাদেরকে ট্র্যাক করতে পারবেন। পরবর্তীতে কি করতে পারবেন? অনেকে হয়তোবা আপনার আ ভিডিও ভিউজ যারা ভিডিওগুলা ফুল দেখছে কিন্তু কিনে নাই। এরকম লোককেও কিন্তু আপনি চাইলে ট্র্যাক করতে পারেন। হয়তো ভিডিও ফুল দেখছে, পছন্দ হইছে, কিনে নাই। কিন্তু আপনার আগ্রহ দেখাইছে বিধায় কিন্তু আপনার ভিডিওটা ফুল দেখছে বা আপনার প্রোডাক্টটা দেখছে। এইগুলা কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন। আরো ট্র্যাক করতে পারবেন কি? আপনার যদি ওয়েবসাইট থাকে সেটা হচ্ছে আপনি ট্র্যাক করতে পারবেন। আপনার প্রোডাক্টটা কে এড টু কার্ট করছে, আপনি তাদেরকেও ট্র্যাক করতে পারবেন। সে এড টু কার্ট করে রাখছে কিন্তু সে কিনে নাই। তার এখন দরকার না, হয়তো পরবর্তীতে দরকার। কিন্তু পরবর্তীতে তাদেরকে আবার এডটা কিন্তু আপনি দেখাইতে পারবেন। তো আপনি যদি এইগুলা পরবর্তীতে এডটা দেখান, আপনি যদি পরবর্তীতে তাদেরকে আবার এড গুলা দেখান, তাহলে আপনার লাভ হবে কি? আপনার কিন্তু প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে যাবে। কিন্তু তারা কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্স। তারা কিন্তু আপনার প্রোডাক্টটা লাইক করছে, কমেন্ট করছে বা নেওয়ার আগ্রহ দেখাইছে কিন্তু সে এখন দরকার নাই, পরবর্তীতে দরকার আছে। তাদেরকে যদি আপনার মানে এই এড গুলা যদি আবার দেখান, তাহলে কিন্তু আপনার কি হবে? আপনার সেলসটা কিন্তু বেড়ে যাবে। আপনার যে Facebook এ এড কস্ট আছে সেই এড কস্টটা কিন্তু আপনার কমে যাবে। তারপরে আরো ট্র্যাক করতে পারবেন। আপনার মনে করেন কেউ আপনার প্রোডাক্টটা পারচেজ করছে পারচেজ করছে এরকম লোকগুলা যারা আছে তাদেরকেও যে পারচেজ এ ঢুকছে কিন্তু সে কিনে নাই। সেখান থেকে ব্যাক করছে। হয়তোবা পরবর্তীতে নিবে বা টাকা-পয়সার সমস্যার কারণে, যেকোনো সমস্যার কারণে নেয় নাই। সেও কিন্তু আপনার এতগুলা আ মানে পার হওয়ার পর কিন্তু আপনার পারচেজ আসছে কিন্তু সে পেমেন্টটা করে নাই। তো এরকম লোকগুলা যে সময় আপনি ট্র্যাক করে আপনি Facebook এড রান করবেন, তখন কিন্তু আপনার Facebook এড কস্টটা কমে যাবে। প্লাস আপনার সেলসটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা হিউজ থাকবে। তো আপনারা যদি এই কাজগুলা যদি করেন, আমার বিশ্বাস আমার বিশ্বাস আপনাদের সেলস আপনার দ্বিগুণ থেকে ৩ গুণ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আবার আপনার Facebook এড কস্টটাও কমে যাবে। তো আপনারা যদি এই ট্রিকস গুলা খাটায় যদি আপনারা বিজনেস করতে পারেন, আমার মনে হয় না আপনাদের বিজনেস কেউ আপনাদেরকে উম মানে কি আটকা রাখতে পারবে। তো আশা করি আপনারা এই মাইন্ডসেট নিয়ে তারপর আপনাদের বিজনেস করবেন। আর যারা অলরেডি করতেছেন তারা খুব যত সম্ভব তাড়াতাড়ি আপনার একটা ওয়েবসাইট তৈরি করে আপনারা এই কাজগুলো করে আপনার বিজনেসটা আরো ভালো করুন, আরো শক্ত করুন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, তারা অবশ্যই আপনারা দেখবেন যে ক্লায়েন্টের ওয়েবসাইট আছে কিনা, ক্লায়েন্টের কি মানে এই বিষয়গুলা কি তারা মানতেছে কিনা। এই বিষয়গুলো যদি না মানে তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণ সমস্যায় পড়বেন। আসলে সেলসটা কিন্তু হবেই না। কারণ আপনি বারবার এড চালাবেন, নতুন লোকের কাছে যাবে, যারা কিনবে না তাদের কাছেও যাবে। তো এই প্রবলেম গুলা কিন্তু আপনার হবে। তো এই প্রবলেম গুলা থেকে যদি আপনি বের করতে পারেন, আপনার ক্লায়েন্টের কিন্তু সেলসও বেড়ে যাবে। তখন কিন্তু আপনার কিন্তু একটা ক্লায়েন্টের কাছে কিন্তু আপনার একটা ভালো একটা পজিশনে থাকতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর বুঝতে থাকলে অবশ্যই আপনারা আপনাদের বিজনেস বা আপনাদের আ কাজে আশা করি আপনারা ব্যবহার করবেন। তো আজকের মতন এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।